ঢাকায় এসেছে জাতিসংঘের মূল্যায়ন ৩ সদস্যের মূল্যায়ন কমিটি। আর তারা বাংলাদেশে থাকবেন পুরা ১০ দিন যাবৎ। আগামী ২৩ তারিখে তারা দেশ ত্যাগ করবেন। তো এই ১০ দিনে তারা পর্যবেক্ষণ করবেন বাংলাদেশের রাজনীতি এবং নির্বাচন এবং রাজনৈতিক প্রতিটি দলের সাথে তারা আলাদা আলাদা বৈঠক করার সিদ্ধান্ত নিয়েছেন। এমনকি তারা বাংলাদেশ আওয়ামী লীগ ক্ষমতা ত্যাগ করা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথেও মিটিং করবেন বলে জানা যায়। ১৫ বছর শেখ হাসিনা একক নির্বাচনে যোগদান করেনি বিএনপি এবং জামাত। শেখ হাসিনা সরকার পদত্যাগ করার পরে আবারও বাংলাদেশে নির্বাচনের একটি রূপরেখা তৈরি হয়েছে। শ্রী ইউনূস সরকার বলেছেন যে এই বছরের ডিসেম্বরে অথবা সামনের বছরের জানুয়ারির দিকে সুষ্ঠু নির্বাচন হতে পারে। তো জাতিসংঘের মূল্যায়ন কমিটিরা তারা নির্বাচন কবে হবে না হবে সে বিষয়ে কোনো সিদ্ধান্ত দেয়নি এবং বলেছে সেটা দেশের রাজনীতিক বিষয়, রাজনীতির বিষয় তারা ঠিক করবে। তবে আমরা এটা পর্যবেক্ষণ করব যাতে নির্বাচন সুষ্ঠু হয়। জাতিসংঘের এই মূল্যায়ন কমিটি আগামী ২৩শে ডিসেম্বর দেশ ত্যাগ করবেন। এর আগে তিনি দেশের প্রতিটা রাজনৈতিক দলের সাথে আলাদা আলাদা মিটিং করবে বলে জানিয়েছেন। এমনকি বাংলাদেশের ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথেও আলাদা আলাদা মিটিং করবেন বলে জানা যায়। এমনকি আওয়ামী লীগের বড় নেতারাও বিভিন্ন দেশের নেতাদের সাথে বৈঠক করছেন। এমনকি দেখা যায় যে জাতিসংঘের প্রতিনিধির সাথেও মিটিং করেছেন। এমনকি জাতিসংঘের প্রতিনিধিরা বাংলাদেশে এসেছেন এবং দেখছেন এবং তারা মিটিং করবেন বলে আখ্যায়িত দিয়েছেন। জাতিসংঘের এই মূল্যায়ন কমিটি দেশে অবাধ সুষ্ঠু নির্বাচন দেখতে চাই। কবে হবে না হবে সেটা রাজনৈতিক দলের উপর সিদ্ধান্ত। তবে একটি অবাধ সুষ্ঠু নির্বাচন হলে সেটা গ্রহণ করবে বলে আশাবাদ করেছেন এবং দেশের অবাধ সুষ্ঠু নির্বাচনের জন্য যত ধরনের সহযোগিতা প্রয়োজন জাতিসংঘ সেটা করবে বলে বলেছে।